হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজ কোনো রিল নিয়ে আমি আসিনি। আজ এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলুর দম। দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। 100-এর মধ্যে 70% সেদ্ধ করলাম। আর এখন চোকলাগুলোকে ছাড়িয়ে নিলাম। চোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটা মশলা করব, আদা রসুন আর পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা। তো মশলাটা আমি করা দেখালাম না, আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটা মশলা বেশি স্বাদ হয়। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, পেস্ট করে। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, স্বাদ মতন নুন আর হলুদ। দেখতেই পাচ্ছ। ফোড়নে দেব তেজপাতা, আর কিছু না। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। সাদা তেলের রান্না আমার বিশেষ ভালো লাগে না। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু আমি সর্ষের তেলে করলাম। ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, আর মশলাগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। আর অ্যাড করলাম গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি নিজেই ক্যামেরা করছি আর নিজেই রান্না করছি। তাই সামান্য জল দিয়ে মশলাটা কষবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর অ্যাড করব সামান্য গরম মশলা। গরম মশলা গুঁড়োটাই আমি ইউজ করলাম, তোমরা চাইলে গোটাটাও বেটে নিতে পারো। এখন সামান্য কষে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তেল ছেড়ে গিয়েছে, বয়েল করা আলুটা আমি দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, কথা বলতে বলতে আমি গরম জল অ্যাড করলাম। অবশ্যই গরম জলটা অ্যাড করবে। কুকিং প্রসেসটা তবে বন্ধ হয় না। চাপা দিয়ে খানিকক্ষণ বয়েল করে নেব। তো আলুগুলো বয়েল হলো কি না দেখলাম, আর অল্প হবে। আর অল্প গরম জল দিয়ে আমি ফুটিয়ে নেব। কথা বলতে বলতে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা জানাবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে। এখন তবে চলি, দেখা হবে আবার পরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।